এই গল্পটি হলো একজন গরিব মুচির। একটি ছোট্ট গ্রামে তার স্ত্রীর সাথে বাস করত গরিব মুচি। দিনে দিনে মুচির ঘরে অভাব বেড়েই চলেছে। ঘরে যতটা খাবার মজুদ ছিল তা প্রায় শেষের দিকে। তখন মুচি একদিন তার স্ত্রীকে বলল, আর কতদিন এভাবে কাটাবো গো গিন্নি? আমাদের গ্রামে একটা কাজও পাচ্ছি না। পাশের গ্রাম ভবানীপুর আমাদের গ্রামের থেকে অনেক বড়। সেখানে গিয়ে আমাকে মুচির কাজ করতে হবে। কিছুদিন বাড়ির বাইরে থাকলে কিছুটা হলেও টাকা জমাতে পারবো। কেন, ওই গ্রামে যাওয়ার কি দরকার? ওখানকার লোকেদের জুতো চপ্পল কি বেশি ছেঁড়া যে ওখানে গিয়ে কাজ করতে হবে? নিজের জন্মভূমিতে রোজগারের ব্যবস্থা করা যায় না? মুচি তার স্ত্রীর কথায় কান দিলেন না। পরের দিন সকাল সকাল জুতো চপ্পল ঠিক করার সরঞ্জাম নিয়ে ভবানীপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। ভবানীপুর গ্রামের বাজারে উপস্থিত হয়ে মুচি অবাক হয়ে গেলেন আর ভাবতে লাগলেন, আরে এখানে তো আগের থেকেই অনেক মুচি খালি বসে রয়েছে। আমি তো নতুন, কেউ চেনেও না। তাহলে কে আমার কাছে জুতো চপ্পল ঠিক করতে আসবে? কিন্তু খালি হাত তো বাড়ি ফেরা যাবে না, কিছু একটা ফন্দি তো আনতেই হবে। অনেক ভেবে মুচি দোকান লাগালো আর পাশে একটা বোর্ড ঝুলিয়ে দিল। বোর্ডে লেখা আছে জুতোর চিকিৎসালয়। এখানে জুতোর চিকিৎসা করা হয়, নতুন জুতো বানানো হয়। নতুন জুতো বানিয়ে নাও, নতুন জুতো বানিয়ে নাও, নইলে পুরনো জুতো নতুন বানিয়ে নাও। হাটের লোকেরা নতুন কিছু দেখতে পেয়ে মুচির দোকানের সামনে ভিড় জমালো। আরে বাহ, জুতোর চিকিৎসালয়! আরে ভাই মুচি, আমার এই জুতোগুলো একটু চিকিৎসা করে দাও দেখি। এখনই করে দিচ্ছি মালিক। এই নাও মালিক, আপনার জুতো পুরোপুরি সুস্থ। আরে ভাই মুচি, চিকিৎসার জন্য কত টাকা দিতে হবে? মালিক, কেবল 1 আনা। মাত্র 1 আনা? বাহ, চমৎকার! এইভাবে সারাদিন মুচির অনেক টাকা রোজগার করলো। কে তো ভালোই রোজগার হলো, কিন্তু না, আমাকে আরো বেশি টাকা জমাতে হবে। তারপর আমি একটা ঘোড়া কিনবো। এইভাবে মুচি রোজ কঠোর পরিশ্রম করে 2টি সোনার কয়েন জমালো। তা দিয়ে মুচি ঘোড়া কিনে বাড়ি ফিরে আসার পরিকল্পনা করলো। পরের দিন সকাল সকাল বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাড়ি আসার পথে ছিল একটি ঘন জঙ্গল। সেই পথে যাওয়ার সময় মুচি 4 জন ডাকাতকে দেখতে পেল। হায় ভগবান, এদের দেখে তো ডাকাত মনে হচ্ছে। এরা আমার সমস্ত টাকা পয়সা নিয়ে নেবে। আমি আবার গরিব হয়ে যাব। এখন আমি কি করব? মুচি খুব চালাক ছিল। সে একটি বুদ্ধি আঁটল। একটি সোনার কয়েন ঘোড়ার গলায় আলতো করে বেঁধে দিল এবং সামনের দিকে রওনা হলো। ডাকাতরা তাকে আটকে দিল। আরে ও মুচি, তোমার কাছে যে সমস্ত টাকা কড়ি আছে তা আমাদের বের করে দাও। দেখো টাকু ভাই, আমি নিতান্তই একজন গরিব মুচি। এই ঘোড়া ছাড়া আর আমার কাছে আর কিছুই নেই। আমাকে যেতে দিন ডাকু ভাই, আমাকে যেতে দিন। ঠিক সেই সময় ঘোড়ার গোলা থেকে সোনার কয়েনটা মাটিতে পড়ে গেল। এটা দেখে ডাকাত সর্দার বলল, আমাদের মিথ্যে বলা তোমার সাহস তো কম না। তোমার কাছে যদি কোনো টাকা পয়সাই নেই, তাহলে এই সোনার কয়েন আসলো কোথা থেকে? ডাকু ভাই, আসলে ব্যাপারটা হলো, আমার এই ঘোড়াটি মাঝে মাঝেই সোনা উৎপন্ন করে। এই ঘোড়ার জন্য আমার কাছে স্বল্প হলেও টাকা কড়ি থাকে। ঠিক আছে, তাহলে এই ঘোড়াটি আমাদের দিতে হবে, তবেই আমরা তোকে জীবিত এখান থেকে যেতে দেব। কিন্তু ডাকু ভাই, এই ঘোড়াটি আমার একমাত্র সম্পদ। একে যদি তোমাদের দিয়ে দিই, আমার সংসার সব অচল হয়ে পড়বে। ডাকাত সর্দার একটু দয়ালু ছিল, তাই বলল, ঠিক আছে, আমি এই ঘোড়ার বদলে তোমাকে 50টি সোনার মুদ্রা তোমাকে দিচ্ছি। কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমাদের সবসময় এই ঘোড়ার পাশেই থাকতে হবে। এরপর মুচি খুশি মনে বাড়ি ফিরে আসলো এবং সেই টাকা দিয়ে কিছুটা জমি কিনলো। অপরদিকে ডাকাত দল তাদের আড্ডায় ফিরে আসলো। প্রথমে ডাকাত সর্দার ঘোড়াটিকে পাশে রেখে 1 রাত ঘুমোলো, কিন্তু কোনো সোনার মুদ্রা সে দেখতে পেল না। সর্দার বুঝতে পারল মুচি তাদের বোকা বানিয়েছে।
এরপর অপর এক ডাকাত সর্দারের কাছে এসে বলল, সর্দার, গত রাতে এই ঘোড়াটি কতগুলো সোনা উৎপন্ন করেছে। সর্দার কোনো কিছু না বলে ঘোড়াটি তাদেরকে দিয়ে দিল এবং বলল, এই ঘোড়াটি শুধু আমার প্রাপ্য নয়, তোমাদেরও অধিকার রয়েছে, তাই তোমরা প্রত্যেকে এক রাত করে ঘোড়াটির সাথে কাটাবে। সর্দারের কথা মতো প্রত্যেকে একদিন করে ঘোড়াটির সাথে কাটালো, কিন্তু তারা প্রত্যেকেই কোনো সোনার মুদ্রা দেখতে পেল না। তখন তারা সবাই বুঝতে পারল যে মুচি তাদের সকলকে বোকা বানিয়েছে। ওই মুচি আমাদের সকলকে বোকা বানিয়েছে, এইবার আমরা তাকে শায়েস্তা করব। মুচি একটি সাধারণ ঘোড়া দিয়ে আমাদের কাছ থেকে 50টি স্বর্ণমুদ্রা নিয়েছে। আমরা তার কাছ থেকে সেই মুদ্রা ফিরিয়ে নেব। আমাদেরকে ধোঁকা দেওয়ার অপরাধে তাকে শাস্তি দেব। হ্যাঁ, চলো চলো। এই বলে ডাকাত দল মুচির বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মুচি তখন জমিতে কাজ করছিল। ডাকাতদের আসতে দেখে মুচি তড়িঘড়ি বাড়ি ফিরে আসলো। এসেই তার স্ত্রীকে বলল, আরে ভাগ্যবান, আমার কথা মন দিয়ে শোনো। এখনই একটি ডাকাত দল আমার বাড়িতে আসবে, আর যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে তখন তুমি বলবে সে ক্ষেতের জমিতে কাজ করছে। তারপর আমাদের কুকুর কালুকে পাঠাবে আমাকে ডাকতে। এই বলে মুচি বাড়ির পিছনে গিয়ে লুকিয়ে রইল। ডাকাত দল মুচির বাড়িতে উপস্থিত হয়ে বলল, আরে ও মুচি, বাড়ি আছো? মুচির স্ত্রীকে দেখতে পেল। ও তো ক্ষেতের জমিতে চাষ করছে। দাঁড়ান, আমি এখনই আমাদের কুকুর কালুকে পাঠাচ্ছি ওনাকে ডাকতে। কালু, যাও তো, তোমার মালিককে ডেকে নিয়ে আসো। এইসব কি দেখছি? কালু কি সত্যি তার মালিককে ডেকে আনবে? অবশ্যই কালু তার মালিককে নিয়ে আসবে। ও সব জানে, সব বুঝতে পারে। কাদরা মুচির স্ত্রীর সাথে কথা বলছে, এমন সময় মুচি এসে উপস্থিত হলো। কাকু ভাই, তোমরা এসেছো যে? কালু আমাকে সমস্ত কথা বলেছে। তোমরা আমার সাথে কথা বলতে চাও? তোমার ওই ঘোড়াটি কোনো সোনা উৎপন্ন করে না, তুমি আমাদের মিথ্যে কথা বলেছো। আমি মিথ্যে বলবো কেন? হয়তো ঘোড়াটি তার মালিককে পছন্দ করেন না, তাই সোনা উৎপন্ন করেনি। আজকে আমার যা কিছু আছে সমস্ত কিছুই ওই ঘোড়ার জন্যই। ঠিক আছে, আমরা তোমার উপর আর একবার বিশ্বাস করছি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। তোমার কুকুর কালুকে আমাদের কাছে বিক্রি করতে হবে। এর জন্য তোমাকে 10টি সোনার মুদ্রা দিচ্ছি। মুচি প্রথমে না না করলেও পরে রাজি হয়ে যায়, কারণ এটাই মুচির উদ্দেশ্য ছিল। এরপর ডাকাতরা কালুকে নিয়ে তাদের আড্ডায় ফিরে আসলো। প্রথমে সর্দার বলল, আমি প্রথম ডাকু হব যার একটি বিশ্বস্ত গুপ্তচর হিসেবে থাকবে একটি কুকুর। এরপর ডাকাত সর্দার তার ছেলেকে ডেকে বলল, আমি একটা কাজে যাচ্ছি, যদি আমার খোঁজে কেউ আসে তাহলে এই কুকুরটিকে পাঠাবে আমাকে ডাক। সর্দারের খোঁজে এক ব্যক্তি এলে সর্দারের ছেলে কালুকে পাঠালো তার বাবাকে ডাকতে। কিন্তু কালু সোজা তার মালিক মুচির বাড়িতে ফিরে এলো। এবার ডাকাতরা ভীষণ রেগে গেল। তারা মুচিকে এবার বস্তায় ঢুকিয়ে জঙ্গলের পথে যাওয়ার সময় বিশ্রাম নেওয়ার জন্য বস্তাটি জঙ্গলে রেখে একটি পোড়ো মন্দিরে বিশ্রাম নিতে লাগলো। সেই সময় রাস্তা দিয়ে এক পথিক যাচ্ছিল। মহারাজ, আমি আপনার মেয়ে বিয়ে করতে পারবো না। মহারাজ, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আমাকে মাফ করবেন মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন। বস্তার ভিতর কে যে মহারাজের মেয়েকে বিয়ে করতে চাচ্ছে না? বস্তা খুলতেই মুচি বলল, পথিক ভাই, মহারাজ আমাকে জোর করে তার কন্যার সাথে বিবাহ দিতে চায়, কিন্তু আমি বিয়ে করতে চাই না। আমার স্ত্রী রয়েছে, আমি বিয়ে করতে চাই না। পথিকটি ভাবলো, মহারাজের মেয়ে, বাহ, আমাকে বললে তো আমি রাজি হয়ে যেতাম। মুচি, ঠিক আছে, তাহলে তুমি এই বস্তার ভিতর ঢুকে পড়ো তাড়াতাড়ি, যদি মহারাজের মেয়েকে বিয়ে করতে চাও। অপরদিকে ডাকাতরা ফিরে এসে বস্তাটিকে ময়লা পুকুরে ফেলে দিল। ডাকাতরা তাদের আড্ডায় ফিরে আসলো। মুচি এইভাবে চতুরতার সাহায্যে ডাকাতদের বোকা বানিয়ে প্রাণে বেঁচে ফিরল।